দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল গন্ডাছড়া প্রেস ক্লাব। রবিবার এক শুভ মুহূর্তে রাজ্যের আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারের হাত ধরে আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন হয় গন্ডাছড়া সাব ডিভিশনের সাংবাদিকদের এই মিলন কেন্দ্রটির। উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুমলুং প্রেস ক্লাবের সম্পাদক রঞ্জিত দেববর্মা, জার্নালিস্ট ইউনিয়নের সম্পাদক সুরজিৎ পাল এবং এশিয়ান টাইমসের সম্পাদক সমরেশ দে, বিশিষ্ট সমাজসেবী হরিশ দেববর্মা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া প্রেস ক্লাবের সভাপতি, সম্পাদক সহ ক্লাবের অন্যান্য পদাধিকারী ও সদস্যবৃন্দ। এই প্রেস ক্লাব প্রতিষ্ঠার বিশেষ তাৎপর্য হল এখানে জাতি ও জনজাতি উভয় সম্প্রদায়ের সাংবাদিকরা একই ছাদের নিচে একত্রিত হয়েছেন। সমতল ও পাহাড়ের সাংবাদিকদের এই মেলবন্ধন গন্ডাছড়া সাব ডিভিশনের সাংবাদিকতার ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘদিন ধরে গন্ডাছড়া সাব ডিভিশনে কর্মরত সাংবাদিকদের একটি সংগঠিত প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল। রবিবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল। এই প্রেস ক্লাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পারস্পরিক সহযোগিতার একটি নতুন অধ্যায় সূচিত হল বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উদ্বোধক প্রণব সরকার তার বক্তব্যে বলেন, গন্ডাছড়া প্রেস ক্লাব জাতি ও জনজাতি সাংবাদিকদের একটি সত্যিকারের মিলন বন্ধন হয়ে উঠবে এবং সাংবাদিকদের বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, ভবিষ্যতে যে কোনো সমস্যায় আগরতলা প্রেস ক্লাব ও খুমলুং প্রেস ক্লাবের সঙ্গে যোগাযোগ রাখলে সব ধরনের সহযোগিতা করা হবে। গন্ডাছড়ার সাংবাদিকরা যেন কখনো একা না থাকেন সেই আশ্বাস দেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। গন্ডাছড়া প্রেস ক্লাবের প্রয়াত প্রাক্তন সভাপতি তথা গন্ডাছড়ার প্রবীণ সাংবাদিক রবি সিংয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপস্থিত অতিথিবৃন্দ এবং প্রেস ক্লাবের সদস্য ও পদাধিকারীরা প্রয়াত এই সাংবাদিকদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। গন্ডাছড়ার সাংবাদিকতার অঙ্গনে রবি সিংয়ের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উপস্থিত সকলে অভিমত ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি গন্ডাছড়া সাংবাদিক মহলে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। খুব কষ্ট করে এখানে সাংবাদিকতা করছেন, বিশেষ করে যারা আমার জনজাতি ভাইরা রয়েছেন। আপনারা সংখ্যায় কম আমি দেখতে পাচ্ছি, আপনারা আরো বেশি বেশি করে মিডিয়াতে আসুন। খুমলুং প্রেস ক্লাব জনজাতিদের একটা অধিকারের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়েছিল বর্তমান সরকারের আমলেই, যেখানে জনজাতি ভাইয়েরা রয়েছেন আমাদের। এটা করার সময় অনেক কথা শুনতে হয়েছে যে জনজাতিদের জন্য আলাদা কোনো প্রেস ক্লাব। তখন আমি বলেছিলাম যে জনজাতিদের একটা অধিকার প্রতিষ্ঠা হবে। আমার যুক্তি সেদিন রাজ্য সরকার মেনে নিয়েছিল এবং সেই প্রেস ক্লাব গড়ে উঠেছে, যার সম্পাদক আপনাদের মধ্যে রয়েছেন আমার ছোট ভাই রঞ্জিত। আপনারা এখানে যারা জনজাতি ভাইরা রয়েছেন, আপনারা রঞ্জিতের সাথে যোগাযোগ রাখবেন, খুমলুং প্রেস ক্লাবের সাথে যোগাযোগ রাখবেন এবং আরো বেশি করে কিভাবে আপনারা এখানে সাংবাদিকতায় আসতে পারেন। কারণ জনজাতিরা যত বেশি সাংবাদিকতায় আসবেন তত বেশি আমাদের প্রত্যন্ত এলাকা ডেভেলপ হবে, ভাষার বিকাশ হবে, তাদের চেতনার সমৃদ্ধি ঘটবে। জাতি জনজাতির সংস্কৃতির মেলবন্ধন হিসেবে আমরা সবাই মিলে থাকব। এখানে যারা অপজাতি ভাইরা রয়েছেন, সাংবাদিকরা রয়েছেন, তাদের মেলবন্ধন হিসাবে ছিল আমাদের রবিদা নেই। এখন আপনাদের দায়িত্ব নিতে হবে সবাইকে। এই এলাকা আপনি জানেন যে মিশ্র অধ্যুষিত এলাকা। এই এলাকাতে জাতি জনজাতি ভাইদের বোনদের সম্প্রীতির মেলবন্ধন হিসাবে এই প্রেস ক্লাব একটা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে, এটা বিশ্বাস করি। এবং আপনারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ রাখবেন, যাতে সম্প্রীতির মেলবন্ধন আরো বেশি করে
অটুট থাকে, কোনো অবস্থাতে যাতে আমাদের রাজ্যের যে ঐতিহ্যবাহী যে সম্প্রীতি রয়েছে এটা যাতে কোনোভাবে নষ্ট না হয়, আপনারা নির্ভীকভাবে সবাই নির্ভীকভাবে সাংবাদিকতা করবেন, সাহসের সাথে সাংবাদিকতা করবেন, অকুত ভয়ে সাংবাদিকতা করবেন এবং এই এলাকার উন্নয়নের জন্য যা যা করার প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন, পুলিশকে সহযোগিতা করবেন। আপনারা সম্প্রীতির রক্ষায় এই প্রেস ক্লাব একটা অগ্রণী ভূমিকা নেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সেই দায়িত্ব আজকে আমি গন্ডাছড়া প্রেস ক্লাবকে দিয়ে গেলাম। আপনাদের যদি কোথাও কোনো সমস্যা মনে হয় তখন আমাদের সাথে যোগাযোগ রাখবেন। ইউনিয়ন আপনাদের পাশে থাকবে, ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি সেক্রেটারি আমার সাথে আছেন। আজকে আমরা রাজ্যের সবকটি সংগঠন আপনাদের পাশে আমরা থাকব এবং এই গন্ডাছড়া প্রেস ক্লাবের যে দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, লালিত স্বপ্ন ছিল, এখানে একটা প্রেস ক্লাব গড়ে উঠবে, সেই স্বপ্ন আজকে বাস্তবায়িত হয়েছে। কিছুদিন দেরি হয়েছে, সময়টা দিতে পারিনি ওইরকম ভাবে, কারণ রবিদা মাঝখানে অসুস্থ হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন, কিন্তু আজকে অবশেষে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। সমীর কোপালী সহ আপনারা মধ্যে অনেক গুণী সাংবাদিকরা রয়েছেন, আপনারা আজকে থেকে এখানে প্রতিনিয়ত বসবেন। খুব সুন্দর প্রেস ক্লাব আমি দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত বসবেন, বিভিন্ন চর্চা করবেন, আলোচনা করবেন। অত্র এলাকার যারা জাতি জনজাতি বুদ্ধিজীবীরা রয়েছেন, সাহিত্যিকরা রয়েছেন, কবিরা রয়েছেন, সুন্দর আজকে সাংস্কৃতিক পরিবেশনা হয়েছে, সবাইকে আনবেন, আলোচনা করবেন, মাঝে মধ্যে ওয়ার্কশপ করবেন। ওয়ার্কশপ করার ক্ষেত্রে যদি আমাদের কোনো সহায়তা দরকার হয় সেই সহায়তা আমরা করব। মোট কথা হলো আপনাদের প্রশাসনে কাজ করবে, পুলিশের কাজ করবে, কিন্তু আপনারা যে কাজটা করবেন এটা প্রশাসনও করতে পারবে না, পুলিশও করতে পারবে না। আপনারা জনগণকে সম্প্রীতি রক্ষার জন্য, তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সহ চেতনার বৃদ্ধির জন্য আপনারা আপনাদের যে বলিষ্ঠ ভূমিকা সারা রাজ্যে সাংবাদিকরা নিচ্ছে, আপনারাও এই বলিষ্ঠ ভূমিকা নেবেন। আগরতলা প্রেস ক্লাবও আপনাদের পাশে থাকবে, যখন যা দরকার হয় আপনারা বলবেন। পাশাপাশি আপনাদের আজকে আমি দেখেছি রবিদার আর্থিক অবস্থা খুব খারাপ, আপনাদেরও দেখলাম, সবাই দেখলাম ওইরকম আপনারা কেউ আর্থিকভাবে সচ্ছল নন। আপনারা বিভিন্নভাবে আমাদেরকে বলবেন, যদি আমরা আপনাদের পাশে থাকতে পারি, কোনোভাবে যদি আমরা থাকতে পারি আমরা খুশি হব। আজকে থেকে আপনারা নতুনভাবে সাংবাদিকতার একটা ইতিহাস গন্ডাছড়ায় রচিত হয়েছে, আজকে এই মুহূর্তে হয়েছে, এই ইতিহাসকে আরো উন্নততরভাবে নিয়ে যাবেন, আরো উচ্চতার শিখরে নিয়ে যাবেন। সারা দেশের মধ্যে এই গন্ডাছড়া প্রেস ক্লাব মডেল হয়ে থাকবে। আমরা বলবো আপনারা যান প্রত্যন্ত এলাকায় গন্ডাছড়া, সেখানে আপনারা দেখবেন সাংবাদিকরা কিভাবে জাতি জনজাতি ভাইয়েরা মিলে কিভাবে প্রেস ক্লাব করছে, সেই একটা উদাহরণ আপনারা তুলে ধরবেন। আবারও আপনাদের আমি এই প্রেস ক্লাবের সমৃদ্ধি কামনা করে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।